মানে কিভাবে শুরু করব কি বুঝতে আমি এখন আপাতত পাচ্ছিও না। কারেন্টলি রিসেশন অল ওভার ওয়ার্ল্ডেই চলছে। তো এআই যেহেতু চলে এসছে, এআই আসার ফলে আমাদের মতো যারা কাজ করি আমরা বাইরে লোকের সামনে গিয়ে ভিডিও করাটা কেমন যেন একটা লাগে। তো নিজেই মানে বেসিক্যালি ক্যামেরার সাথে বক বক করছি, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো দুদিন পরে ব্লগ দিচ্ছি। মাঝে একটা ভিডিও আমি বানিয়েছিলাম বেসিক্যালি, বাট ওটা সামান্য একটুই ছিল। মাঝে অ্যাকচুয়ালি দুদিন আমি ছিলাম না, একজন বন্ধু এসেছিল। তো তারা সে রিসেন্টলি ব্যাঙ্গালোর থেকে শিফট করেছে, তো তার সাথে একটু ব্যস্ত ছিলাম। তার জন্য ঘর দেখা দেখি এগুলোর পারপাসে আর কি। তো যেটা আর কি বেসিক্যালি আমার ফার্স্ট ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, বাট কোনো ভিউ আমার আসেনি বেসিক্যালি। হ্যাঁ, একটা একটা ভিউ এসছে বেসিক্যালি। তো কন্টিনিউ করব, চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করার, কারণ মাঝে দুদিন আপলোড করা হয়নি। আজকে হচ্ছে গিয়ে 1 এপ্রিল 2024। তো আজকে যেমন দ্বিতীয় ভিডিও রাতে আপলোড হবে, তো সবাই কালকে দেখতে পারবেন আর কি। তো ভিডিওটাতে বেশি কিছু মানে কিভাবে শুরু করব কি বুঝতে আমি এখন আপাতত পাচ্ছিও না। আস্তে আস্তে দেখাবো ব্লগে, ডেলি ব্লগ যা যেরকম হয় নর্মালি মানুষের ঘরে, সবাই ইউটিউবে যেরকম দেখে থাকেন ডেলি ব্লগ কীরকম হয়ে থাকে, তো সেরকমই কিছু একটা দেওয়ার চেষ্টা করব। তো এখন কারেন্টলি আমার অফিস চলছে। তো এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে অফিসের দেখাতে আমি পারবো না, ওয়ার্ক ফ্রম হোম চলছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তো যেটা হচ্ছে আমি বেসিক্যালি ভিএফএক্স ইন্ডাস্ট্রি থেকে বিলং করি। মানে ভিএফএক্স ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা, মানে অ্যানিমেশন আর ভিএফএক্স নিয়ে আমি পড়াশোনা করেছিলাম আফটার গ্র্যাজুয়েশনের পরে। এটা নর্মালি আফটার এইচএসের পরেও করা যায়। তো আমি আফটার গ্র্যাজুয়েশনের পরে করি, তারপরে এখন লাস্ট 14 ইয়ার্স ধরে আমি ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে রয়েছি। কারেন্টলি আমাদের ডিপার্টমেন্টে ভিএফএক্সে যেমন থাকে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তো আমি এখন অ্যাজ এ কম্পোজিটার একটি কোম্পানিতে, এমএনসি কোম্পানিতে কাজ করছি। তো এই ইন্ডাস্ট্রিতে এখন বর্তমানে অনেক প্রচুর ইনস্টিটিউট খুলেছে, প্রচুর নতুন নতুন ছেলেমেয়েরা আসছে ইনস্টিটিউটে। তো স্কোপ আছে অবশ্যই, কিন্তু তার সাথে এই ফিল্ডের মানে একটা ডার্ক সাইডও আছে, যেটা বলা যেতে পারে আর কি। তো সমস্ত ফিল্ডে এখন কারেন্টলি রিসেশন অল ওভার ওয়ার্ল্ডেই চলছে। তো অনেক ক্ষেত্রেই অনেক কিছুই হচ্ছে, মানে অনেক মানুষেরই জব লস এরকম ধরনের ঘটনা ঘটছে। বা কারেন্ট মানে আমাদের ফিল্ডে লাস্ট 1 বছর ধরে যেমন খুবই অবস্থা খারাপ চলছে। আমাদের যেহেতু হলিউড বেস কোম্পানিগুলি যেগুলো আছে, আমরা হলিউড মুভির উপরে প্রজেক্ট করে থাকি। তো লাস্ট 1 বছর ধরে স্ট্রাইক চলছে। কেন কি এআই যেহেতু চলে এসছে, এআই আসার ফলে আমাদের মতো যারা কাজ করি আমরা, আমাদের ক্ষেত্রে একটা মানে অসুবিধা যেটা হয়ে যাচ্ছে, বা যারা অ্যাক্টর আছে, যারা বিভিন্ন মানে অন সেটেও যারা কাজ করে, আমাদের প্রোডাকশন হাউস ছাড়াও যারা অন সেটে যারা রয়েছে, হিরো হিরোইন, যে সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা থাকে, তাদের বিভিন্ন ধরনের এআই এর মাধ্যমে সমস্ত কিছু হয়ে যাচ্ছে। রাইটারদের স্ক্রিপ্ট রাইটিং করতে হবে না, সিঙ্গারদের গান গাইতে হবে না, একটা এআই জেনারেটেডের মাধ্যমেই সমস্ত কিছু হয়ে যাবে। একটা মানুষকে মানে শুধু একটা মানুষের দিয়ে মানে 10টা মানুষের কাজ একটা সফটওয়্যার দিয়ে হয়ে যাবে। তো এরকম একটা পরিস্থিতি এখন চলছে আর কি কারেন্টলি। তো আইটি সেক্টরও অনেক লস যাচ্ছে শুনেছি বেসিক্যালি। যেহেতু আইটি সেক্টর আমার অনেক বন্ধু বান্ধবরা আছে, তাদের কাছ থেকেও শুনতে পাই, এবং চেনা জানা অনেকেই হয়ে যায়। তো পুনেতে আজকে টেম্পারেচার অনেকটাই বেশি, মানে লাস্ট 10 বছরে মানে টেম্পারেচার পুনেতে অনেক বেড়ে গেছে, ভালো মতো গরম আজকে। তো দিনের শুরু আমি অনেকক্ষণ আগেই মোটামুটি করে দিয়েছি। সকাল 9:30 থেকে আমার অফিস থাকে, তো এখন মোটামুটি 11টার সামথিং বাজছে। তো আজকে যে আন্টি মানে যার কাছ থেকে টিফিন নিই, যাকে বলেছিলাম, তো সেই আন্টি আজকে সকালবেলা খাবার দেবে না। তিনি আজকে মন্দিরে কোথাও বাইরে কোথাও গেছেন আর কি। তো ইভিনিংয়ে রাত্রেবেলায় মানে দিয়ে থাকবেন নাইটে, বাট সকালেরটা দেখা যায় সকালে নিজে কিছু রান্না করে একটা খেয়ে নেবো আর কি, যা আছে ঘরে সেটা দিয়ে।
তো বাইরে আমি এখনো ক্যামেরা নিয়ে মানে একটা ব্লগ করা, ভিডিও করা, যেটা ওটা প্রপার করতে পারি না। মানে বাইরে লোকের সামনে গিয়ে ভিডিও করাটা কেমন যেন একটা লাগে। তো মানে কেমন একটা ফিল হয়, হয়তো অনেকে বুঝতে পারবেন এই জিনিসটা। তো ঘরের মধ্যেই যেটুকু আমার এই যা কথাবার্তা এই ক্যামেরার সাথে, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো ক্যামেরার মধ্যেই যা বলার। তো ঘর আমি এখনো সেইভাবে, আমার ঘরটা একা মানুষ এখন বেসিক্যালি রয়েছি, তো সেই কারণে কি ঘর দেখাবো, কি ইয়ে করব, তো কি করব, তো এরকম একটা ব্যাপার হচ্ছে। নিজেই মানে বেসিক্যালি ক্যামেরার সাথে বক বক করছি, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। নিজেই নিজের সাথে কথা বলছি। হ্যাঁ, আজকের ব্লগটা আমি এখানে স্টার্ট করেছি, এরপরে কন্টিনিউ চলবে। সকালে উঠে অবশ্য আজকে আমি যেটা হচ্ছে গিয়ে স্নান করে আমি পুজো দেওয়া হয়ে গেছে, আমার ঠাকুরকে পুজো দেওয়াটা হয়ে গেছে। তো আস্তে আস্তে আমাদের ফিল্ড সম্পর্কে বলবো, পুনে সিটি কীরকম সেটা সম্পর্কে বলবো। যা অনেকে যারা পুনেতে থাকেন, পুনেতে অনেক বাঙালি থাকেন। হ্যাঁ, তো আস্তে আস্তে ভিডিও এরকম চলতে থাকবে। আশা করছি সবার খুব ভালোই লাগবে। তো ভিডিও এই তো জাস্ট দিনের শুরু, এরপর সারাটা দিন রয়েছে। আর কি কি করছি ভিডিওর মধ্যে আগে দেখতে পাবেন সবাই। আশা করি সবার খুবই ভালো লাগবে। হ্যালো সবাইকে, এখন বাজে রাত 9টা। সকালে মোটামুটি 11টার দিকে একটা ভিডিও, কিছুটা মানে দিনের শুরুটা ভিডিও বানিয়েছিলাম। এখন বাজে রাত 9টা। তো স্টিল এখনও আমার অফিস চলছে। জানি না কতক্ষণ চলবে। অ্যাকচুয়ালি নতুন একটা প্রজেক্টে আজকে থেকে আমাকে অ্যাসাইন করা হয়েছে। তো সেই প্রজেক্টটাতে মেবি শায়দ 14 ঘন্টা 15 ঘন্টা স্টে করতে হবে, অফিস করতে হবে। মানে আমাদের ফিল্ডে আসলে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, তার মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে কম্পোজিটিং। কম্পোজিটিং ডিপার্টমেন্ট মানে ফাইনাল আর কি, এরপরে আর কিছু সেরকম কিছু কাজ থাকে না একটা মুভি রিলিজের ক্ষেত্রে আর কি। তো কম্পোজিটিং ডিপার্টমেন্টে কারেন্টলি আমি এখন আছি লাস্ট 1 বছর ধরে। তো কম্পোজিটিং ডিপার্টমেন্টে এখানে কি হয়, প্রচুর পরিমাণে এক্সটেন্ড চলে আর কি। মানে সময়ের কোনো ঠিক নেই, কারণ ক্রিয়েটিভ কল প্রচুর থাকে। মানে সবার চোখের নজর বেসিক্যালি বলা যেতে পারে যে এক ধরনের হয় না, সেই হিসাবে ক্রিয়েটিভ কল প্রচুর থাকে। তো যেহেতু প্রাইভেট জব করতে হবে, তো সেই কারণে ততক্ষণ ধরে বসে বসে করতে হয়। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি যেমন অন্যান্য দিনের মতো যায় আমার। প্রথম ব্লগে যেটা বলেছি, এটা যেরকম আমার দ্বিতীয় ব্লগ, তো সেই রকমই গেছে আজকে। আজকে সন্ধেবেলা থেকে অবশ্য আবার পুরো এরিয়াতেই লাইট ছিল না। মাঝে একবার আমি বেরিয়েছিলাম, কোনো টাইম টেবিল বলে কিছু নেই, যেহেতু ওয়ার্ক ফ্রম হোম চলছে, সেই কারণে যখন ইচ্ছা তখনই, মানে কোনো লগ আউটের কোনো অ্যাকচুয়ালি বেসিক্যালি টাইম নেই। তো দেখা যাক কতটা কি হয় ইন ফিউচারে। তবে হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে লাস্ট 10-12 ইয়ার্সে অনেকটাই গ্রোথ হয়েছে। ইন্ডিয়াতে অনেক হিউজ কোম্পানি ওপেন হয়েছে, এবং অনেক ছোট ছোট কোম্পানি রিসেন্টলি লাস্ট আফটার কোভিডের পরে অনেকটাই তারা নিজেদেরকে হিউজভাবে এস্টাবলিশ করেছে, এবং অল ওভার ইন্ডিয়াতে তাদের প্রায় 2 জায়গায় 3 জায়গায় অনেক ব্রাঞ্চ রয়েছে। আমাদের ইন্ডিয়াতে খুব বড় এমএনসি কোম্পানি আমাদের ফিল্ডে নামমাত্র কয়েকটা রয়েছে, তবে আফটার কোভিডসের পরে অনেক আরও ওপেন হয়েছে বেসিক্যালি। তো আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যানিমেশন, ভিএফএক্স অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে যদি কেউ আসতে চায়, তাদেরকে আমি একটাই সাজেশন করব যে ইনস্টিটিউটে অনেক টাকা নেয়, এবং ইনস্টিটিউটের যে শিক্ষাটা সেখান থেকে পাওয়া যায়, সেটা ভবিষ্যতে প্রোডাকশন হাউসে যে পড়ে আবার নতুন করে শিখতে হয় বেসিক্যালি। ইনস্টিটিউটে যেটা শেখায় সেটা একটা ওই পুঁথিগত, মানে একই ধরনের সবাইকে যা শেখানো সেরকম কোনো ক্রিয়েটিভ কিছু থাকে না। কিন্তু প্রোডাকশানে আসার পর অনেক কিছু ক্রিয়েটিভ জিনিস নিজেকে করতে হয়। তো সেক্ষেত্রে মানে আমার মনে হয় যে যারা অলরেডি প্রোডাকশন হাউসে জব করছে, এরকম কোনো পার্সনের সাথে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে কিছু দিনের ট্রেনিং নিয়ে হচ্ছে গিয়ে কোর্স
কোর্স না বলে মানে তার কাছ থেকে ট্রেনিং নিয়ে ইনস্টিটিউটে অনেক টাকা দেওয়ার বদলে সেখানে তার কাছ থেকে শিখে নেওয়াটা বরং বেশি বেটার। আর আজকালকার দিনে ফেসবুক, লিঙ্কডিন এগুলো তো রয়েছে, এখান দিয়ে কন্ট্যাক্ট করা খুবই ইজি হয়ে যায় সার্চ করলেই। ইউটিউবও আছে, এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে মানে মানুষের সাথে যোগাযোগ খুব ইজি ওয়েতে হয়ে গেছে। আজ থেকে 14 বছর আগে যে জিনিসগুলো ছিল না, আমরা যখন কোর্স করেছি সেই সময়তে 2009, 2008, 2010 ওই সময়তে কি আমরা গিয়ে ইনস্টিটিউটগুলোতেই গিয়ে খোঁজ করেছি এবং লাখ লাখ টাকা সেখানে লেগেছে। যেটা তারা বলে থাকে, আমাকে তো বেসিক্যালি কলকাতা, আমি যে ইনস্টিটিউট থেকে, নাম নেব না, যে ইনস্টিটিউট থেকে আমি কোর্স করেছি সেখানে আমাকে বলেছিল শুরুতেই আমাকে 20 থেকে 25 হাজার টাকার মাইনে, সেটাও আবার কলকাতার মতো জায়গাতে আমাকে পাওয়া যাবে, তারা প্রোভাইড করবে বেসিক্যালি ক্যাম্পাসিংয়ের মাধ্যমে। কিন্তু ইনস্টিটিউট থেকে কোনো রকম কোনো ক্যাম্পাসিং হয় না, কিছুই হয় না। এখন হয় কিছু কিছু ইনস্টিটিউটে ক্যাম্পাসিং হয়, কিন্তু 20 থেকে 25 হাজার টাকার মাইনে শুরুতে মানে সমস্ত ডিপার্টমেন্টে পসিবল নয়। অনেক ডিপার্টমেন্টই আছে যেখানে স্যালারি অনেকটাই কম হয়। বাট যদি কেউ যদি কোনো গাইডেন্স মিনস প্রোডাকশন হাউসে যারা জব করছে সেরকম কোনো পার্সনের সাথে যোগাযোগ করে যদি তার কাছ থেকে ট্রেনিং নেয়, তো আমার মনে হয় পয়সাটাও বাঁচবে, অনেকটা শিখতেও পারবে। এছাড়া প্রোডাকশানে মানে প্রোডাকশন হাউসে যে যারা আমরা এমপ্লয়, যারা যারা কাজ করে থাকি, আর্টিস্ট বলা হয় আমাদেরকে বেসিক্যালি। তো আর্টিস্ট ছাড়াও আরও মানে ম্যানেজমেন্ট লেভেলেও অনেক কিছু থাকে, বিভিন্ন পজিশন থেকে ম্যানেজমেন্ট লেভেলে অনেকেই আছে এরকম যে আর্টিস্ট থেকে তারা ম্যানেজমেন্টে চলে গেছে এবং ম্যানেজমেন্ট লেভেলে গিয়ে তারা হিউজ পরিমাণে সাকসেস হয়েছে, এরকমও আছে ইন ফিউচারে গিয়ে। মানে একটা স্কোপ আছে এরকম বলবো না, বিভিন্ন দিক রয়েছে আমাদের ফিল্ডে, তার মধ্যে অনেক কিছু মানে ডিপার্টমেন্ট রয়েছে। সেই ডিপার্টমেন্টগুলোতে মানে নিজে কতটা, নিজের ক্যাপাবিলিটি কি, নিজের কি ইচ্ছা, সেই হিসাবে যদি কেউ থাকতে চায় তো মানে তার অনেকটাই গ্রোথ হতে পারে। সবার পক্ষে ইঞ্জিনিয়ারিং করা পসিবল নয়, ইঞ্জিনিয়ারিং পড়তে আজকালকার দিনে অনেকটাই পয়সা খরচা এবং পড়াশোনার মান এখনকার দিনে যে পরিমাণে নেমে এসছে, আমার মনে হয় না যে শুধু পড়াশোনা করে কোনো চাকরি পাওয়াটা খুবই ইজি। আমি এটা বলবো না যে কাউকে যে কেউ শুধু অ্যানিমেশন, ভিএফএক্স অ্যানিমেশন এগুলো করুক, আরও অনেক অনেক ধরনের কোর্স আছে, অনেক ধরনের মানে আফটার এইচএস বা আফটার গ্র্যাজুয়েশনের পরে অনেক ধরনের বিভিন্ন ধরনের মানে পড়াশোনা আছে। সেগুলো নিয়ে শুধু যে মানে এই পুঁথিগত যে পড়াশোনা সেগুলো যুগ যুগ ধরে চলে আসছে এরকম না করে অনেক ধরনের অনেক কিছু আছে, এবং যেটাতে ভাল লাগবে সেই জিনিসটা করাটা আমার মনে হয় বেটার প্রত্যেক মানুষের ক্ষেত্রেই। হ্যাঁ, পয়সাটা একটা সময় পরে ম্যাটার করে, বাট শুরু থেকে যদি একটা 20-22 বছর বয়স থেকে যদি সে সেই জিনিসটাকে ফলো করতে থাকে, তার যেটা ইচ্ছা, কারোর হতে পারে ড্রয়িং, সে বড় পেন্টার হতে পারে, কারোর ইচ্ছা থাকতে পারে, কারোর ফটোগ্রাফি নিয়ে কিছু কোর্স করার ইচ্ছা থাকতে পারে। ফটোগ্রাফি নিয়েও আজকালকার দিনে প্রচুর অনেক হিউজ একটা মানে স্কোপ আছে, অনেক ধরনের বিভিন্ন ধরনের। সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক কিছু আছে, বিভিন্ন মুভিজে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়ে গেল বা যারা মিক্সিং সাউন্ড করে থাকে এরকম ধরনের কোর্স, অনেক ধরনের বিভিন্ন ধরনের কোর্স আছে মার্কেটে। তো একটু সার্চ করতে হয়। বাবা মাদেরকে আমি এটাই বলবো যে শুধু পড়াশোনা করে মানে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি বা মানে অন্যান্য যে সমস্ত আরও পড়াশোনা করে, পড়াশোনার অবশ্যই সবসময় একটা দাম থাকে, তবে সবার পক্ষে সেটা সম্ভব হয় না। সবাই মানে সবার পড়াশোনার প্রতি সেই ইচ্ছাটা বা পড়াশোনা করেও অনেকে সাকসেস হতে পারে না, এরকম অনেকে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো এই ধরনের কিছু কোর্স করে নিয়ে নিজেকে স্ট্যাবলিশ করে নেওয়া খুবই বেটার আজকের দিনে। সে নিজেও কিছু একটা করতে পারবে ভবিষ্যতে, যে কারোর আন্ডারে চাকরি করতে হবে এটাও না, সেখান থেকে সে একটা মার্কেট সম্পর্কে আইডিয়া হয়ে গেলে তার ফিল্ডে, তখন তারপরে সেটা থেকে সে নিজেও আর্ন করতে পারবে। তো এটা একটা বিশাল বড় পাওনা হয়ে যায় আমার মনে হয়।
তো অনেকক্ষণ ধরেই কথা বলছি, প্রায় 9:30 বাজতে চললো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আবার আগামী দিনে সবার সাথে আবার দেখা হবে, আবার কিছু বকবক করব বেসিক্যালি। তো যেটা বলার যে চ্যানেলে আমার এটা দ্বিতীয় ভিডিও হবে। তো আশা করব আস্তে আস্তে আরও ভিডিও আপলোড করব আমি আমার নতুন চ্যানেলে। এবং সবাইকে আমি বলতে চাই এটাই যে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, চ্যানেলটাকে ফলো করুন। আগামী দিনে ফেসবুকেও আমি একটা পেজ ক্রিয়েট করব এবং সেখানেও আমাকে ফলো করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।